কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবারই প্রথম কয়েদিরা পাঞ্জাবি, নকশি কাঁথা, তাঁত বাঁশ, বেতসহ অন্যান্য হস্তশিল্পের নানা পণ্য তৈরি করছে। বন্দি জীবনে বৈচিত্র্য আর স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেয় খুশি তারা। কয়েদিদের তৈরি এসব পণ্য ঈদসহ বড় উৎসবগুলোতে কারাগারের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে বিক্রয় করা হয়। এছাড়াও জাতীয় শিল্প ও বাণিজ্য মেলা সহ বিভিন্ন মেলাতেও রয়েছে এসব পণ্যের চাহিদা। বিক্রি করে লাভের অংশ দেয়া হয় কয়েদিদেরও। এতে অনেক কয়েদি নিজস্ব খরচ মিটিয়ে বাড়িতেও টাকা পাঠাতে পারেন। তাদের যে লভ্যাংশের কিছু অংশ আমাদেরকে দেয়, আমরা সেই টাকা দিয়ে কৃষি থেকে কেনাকাটা করে খাচ্ছি এবং কিছু টাকার যে টাকাটা জমছে সেই টাকাটা বাড়িতে পরিজনের জন্য পাঠাচ্ছি। আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, ঠিক আছে। এখান থেকে সরকার আমাদেরকে কিছু খরচের জন্য বেনিফিট দেয়। এখানে আমি বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি, যারা নতুন আসছে তারা শিখে আগ্রহ আছে তাদেরকে শিখাচ্ছি। আমি এখানে 19 বছর রেগুলার ছিলাম। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। আছি এই শিক্ষক দফাতে আমি শিক্ষকতা করতেছি। কুমিল্লা কারাগারে তৈরি হস্তশিল্পের মোড়া, নকশি কাঁথা, পুঁতির তৈরি পণ্য ও মনোহরি পণ্য, তাঁতকল ব্যবহার করে কয়েদিদের পোশাক, গামছা ও চাদর তৈরি, কাঠের আসবাবপত্র, কামার শিল্পের কাজের বেশ চাহিদা রয়েছে। নারী কয়েদিদের কাঁথা সেলাই ও মোড়া ব্যাপকভাবে সমাদৃত। কারাগারের সিনিয়র জেল সুপার জানান, কারা কর্তৃপক্ষ বন্দীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মুক্তি লাভের পর যাতে নতুনভাবে কর্মজীবন শুরু করতে পারে সে লক্ষ্যে সহযোগিতা দেয়া হচ্ছে। মানুষগুলো প্রশিক্ষিত হয়ে যাচ্ছে এবং এইটার লভ্যাংশ 50% কিন্তু আবার বন্দীরাই পাচ্ছে। টাকাটা জমায়ে তারা যখন বের হয়ে চলে যাচ্ছে সেটাও একটা অ্যামাউন্ট হাতে করে নিয়ে যেতে পারছে। ছোটখাটো ব্যবসা এটা থেকে সে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনাও আছে। 1962 সালে প্রতিষ্ঠিত কুমিল্লা জেলা কারাগারে বর্তমানে প্রায় 2500 জন কয়েদি রয়েছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।